আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে দুপুরের আয়োজন করব শাক ভাজি এবং আলু ভর্তা। আমার মনে হয় বেশিরভাগ মানুষই আলু ভর্তা আর শাক ভাজি পছন্দ করে, দুই একজন আলাদা থাকতে পারে। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ কেটে নিয়েছি, এরপর আলু ভর্তা করে ফেললাম। গ্রাম থেকে শাকগুলো নিয়ে এসেছি, শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, এরপরে চুলায় তুলে দিলাম। এরপরে ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবং পানি ছাড়িয়ে একটা ডালাতে তুলে নিয়েছি। আমার কাছে মোটামুটি সব শাকই ভালো লাগে, কিন্তু তার মধ্যে লাউ শাকটা বেশি পছন্দ করি আমি। আর হ্যাঁ, আমি শাকে সবসময় রসুন বেশি করে দিই। রসুন বেশি করে দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরো বেশি লাগে, এই জন্য আমি সবসময় বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করি। আমার স্বামী শাক বেশি একটা পছন্দ করে না, এই জন্য বেশিরভাগ শাক খাওয়া হয় না। অনেক সময় শাক কিনলে দেখা যায় যে সেই শাক পুরোটা আমাকেই খেতে হয়। শাকটা সেদ্ধ করার সময় লবণ দেওয়ার কথা মনে ছিল না, তাই এখানে লবণ দিয়ে দিলাম। আর আমার পাশে কাঁচামরিচ ছিল না, এই জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম এবং পরে দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে শাক ভাজলে কিন্তু সত্যি অনেক মজা লাগে। এখানে আমি মরিচগুলো দিয়ে দিলাম শাকের ভিতরে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ রান্না করবো। এবার আমার শাক ভাজা হয়ে গেছে। লাউ শাক ভাজি আর আলু ভর্তা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন এবং ফলো করে দিবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।